দিদি নাম্বার ওয়ানে এক সংগ্রামী দিদির কাহিনী। আমি আপনাদের দিদি নাম্বার 1 এর রচনা ব্যানার্জি। বিকেল 5টা বেজে গেছে, এখন আমাদের দিদি নাম্বার 1 শুরু। আমি আপনার একটা দিদির সঙ্গে একটা দুঃখের বিষয়ে একটা কথা বলবো। চলো স্টার্ট করি, দিদিকে দেখাই। নমস্কার। এখন চলে আসে আমার দিদি, সবাই হাত তালি দাও। নমস্কার, আমি হচ্ছে গিয়ে ইপসিতা মণ্ডল। আজকে আমি আমার সুখের সংসারের কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। দিদি দিদি আপনি কেমন আছেন সেটা বলুন। আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার একটা ছোট্ট সংসার আছে, আমার একটা 5 বছরের বাচ্চা আছে। বুঝতে পারলেন দিদি? আমি আমার কষ্টের কাহিনীটা আজকে বলবো। যখন আমি ক্লাস 10-এ পড়তাম, একটু পেকে গেছিলাম আমি। তখন পেকে যাওয়ার পরে ভাবছি যে কি করা উচিত এখন। পরে আমার একটা ছেলের সাথে রিলেশন হলো। ছেলের সাথে রিলেশন হওয়ার পর আমি বিয়ে করে নিলাম দিদি। দিদি তারপর জানো না শ্বশুর বাড়িতে আমার সাথে কি অত্যাচার। শুনছি দিদি তোমার নাকি বলে একটা ইস্মিতা গুয়ের বলে একটা ফ্যাক্টরি আছে, এখানে বলে গুয়ের কেক বানান। এখন আমার 25 বছর বয়স। জীবনে অনেক সংগ্রাম করে আমার এই গুয়ের ফ্যাক্টরিটা আমি ওপেন করেছি। আর আমার কেকের শপ হচ্ছে ইপসিতা গুয়ের কেকের শপ। আপনারা প্লিজ একবার হলো ভিজিট করবেন। দিদি যাবেন তো আমার গুয়ের কেকের শপে? এই যে দিদি, আপনার গুয়ের কেকের শপের থেকে কেক নিয়ে এসেছি। এই নিন, এই নিন, এই নিন দিদি, এই নিন আমার গুয়ের কেকের কোম্পানির গুয়ের কেক, ইপসিতাস গুয়ের কেকের শপের কেক। আপনারা খেয়ে দেখুন কেমন। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দাঁড়াও আমি একটু খেয়ে দেখি। খুবই টেস্টি, খুবই টেস্টি। এত টেস্টি তুমি কি করে বানিয়েছো আমাকে আগে সেটা বলো তুমি। খুব খুশি হলাম দিদি, আমার গুয়ের কেকের শপের গুয়ের কেক খেয়ে আপনি খুশি হয়েছেন। এই যে এটা আমার হচ্ছে আমার বাচ্চা, ওর নাম হচ্ছে কুরকুরি। ওর মাত্র 10 বছর বয়স, আমার এখন 25 বছর চলছে। ও আচ্ছা কুরকুরে, তুমি কোন স্কুলে পড়ো? আমি দাদাপুর হাই স্কুল। এই জোরে বলো। দাদাপুর হাই স্কুল। তোমার নাম কি? কুরকুরি। কুরকুরে, আচ্ছা ভেরি গুড। তাহলে তুমি পড়াশোনায় ভালো তো? হ্যাঁ, খুব ভালো দিদি, খুব ভালো পড়াশোনায়। ওর বাবাকে ছাড়া আমি ওকে একা মানুষ করেছি দিদি। আমার মেয়েটা পড়াশোনায় খুব ভালো দিদি, খুব ভালো। আশীর্বাদ করলাম তোমরা সবাই ভালো থেকো। আর আমি আমার সংসারের সংগ্রামের কাহিনীটা আপনার সাথে শেয়ার করি। হ্যাঁ বলো। আমি তো বলেছিলাম আমি আপনাকে, আমি মাত্র ক্লাস 11-এ থাকতে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিলাম। আমার বাবা মা দিদি এখনো মেনে নেয়নি। এটা খুবই দুঃখের বিষয়, তোমার সাথে খুবই অত্যাচার হয়েছে। এটা তো খুবই হয়তো কষ্ট, তাই না? খুবই কষ্ট হলো আমার। তার জন্য যা হয়েছে সব খারাপই হয়েছে। তো আমি চাই তোমার যদি কোনো কিছু বলার কথা থাকে তাহলে তুমি এখানে এসে বলতে পারো। আমি বিয়ে যে করেছি আমার বরকে, আমার বর 12-এ পড়তো। তো আমার বর একটা হচ্ছে গিয়ে পায়খানার ট্যাঙ্কি পরিষ্কারের কাজ করতো। ফার্স্টে 2-1 বছর সংসার খুব ভালো চলেছে, কিন্তু হঠাৎ করেই 2 বছর পর শাশুড়ি মানে ওর মা মানে এত অত্যাচার দিদি শুরু করেছে দিদি, আমি কাউকে বলতে পারিনি আমার কষ্টের কথা। আমি শুধু ঘরে দরজা বন্ধ করে কেটেছি। আমার খুবই কষ্ট হয়েছে, আমি জানি। তোমাকে আমি আশীর্বাদ করলাম তুমি খুব বড় হও, তোমার মেয়েকে নিয়ে তুমি এগিয়ে চলো। ও আমার আশীর্বাদ তোমার কাছে অনেকই রইলো। জানি তুমি অনেক কম বয়সে কিন্তু পেকে গেছো, তো কিছু করার নেই। তুমি যদি অল্প বয়সে যদি পেকে গেছো, তুমি অল্প বয়সে পেকে গেল, তোমার কিছু করার নেই। তোমাকে বড় হতে হবে, তোমার মেয়েকে নিয়ে তোমাকে সংগ্রামের লড়াই করতে হবে। তোমার মেয়েকে নিয়ে তুমি বড় করো। ও জয় ইপসিতা গুয়ের কেকের ফ্যাক্টরি। চলো চলো পরের রাউন্ডে এখন খেলবে, এসো চলে এসো। আমি তোমাকে খেলাটা বুঝিয়ে দিই। এই কাঁঠাল পাতা তোমাকে তুলতে হবে। আমি 10 গুনবো, 10 গুনার মধ্যে তুমি যতগুলো কাঁঠাল পাতা তুলতে পারবে ততগুলো কিন্তু তোমার পয়েন্ট হবে। চলো পরের রাউন্ডটা খেলবে, এসো। Let's go. Wow. 1 2 3 4 5 6 7 8 9 10 স্টার্ট। মানে স্টপ। Game over. এই নিন দিদি, ঘুরে দেখুন কতগুলো ফুল। এক এক করে দেখুন। চলো দেখি, আপনাদের সাথে আমি শেয়ার করছি। হাবিয়ে গেছি দিদি খেলা করে। এই কষ্টের দিদিটা দেখবো কত টাকাই হয়েছে। তুমি যত টাকাই করো না তুমি তত টাকাই পাবে, ঠিক আছে? মন খারাপ করে কোনো লাভ নেই। দিদি গিফট দেবেন তো? আমি জানি এখানে এসি টিভি ফ্রিজ এগুলো দেওয়া হয়, আমি দেবো তো অবশ্যই দিদি। দেবো, হ্যাঁ অবশ্যই দেবো। এই দেখো, দেখি কত টাকা তুলেছে। 500 টাকা তুলেছে।
1000 টাকা, নিচে 100 টাকা পড়ে গেছে। 1000 টাকা 100 না, 1100 টাকা। 100 100 মানে 1200। এটা কত? 1000 নয়, তাহলে কত হয় তোমরা? 250 টাকা হয়, 1200 টাকা। আরেকটা 50 টাকার নোট বন্ধুরা দেখে নাও, তাহলে 1400 টাকা। আরে দেখো আরেকটা 100 টাকা, 500 টাকা, 1500 টাকা পেয়ে গেল। আর এখানে দেখো 500 টাকা পেয়েছে, তাহলে দেখো 2000 টাকা কিন্তু এই দিদি কিন্তু জিতে নিল। তোমাকে আশীর্বাদ করলাম, দিদি তুমি গিফট বড়। পাবো না এখানে এসে? দিদি অবশ্যই প্লিজ, পাবে, অনেক কিছু অবশ্যই। পাওয়া যায়। আর আরো দুটো কিন্তু 500 টাকা পেয়ে গেছে, তাহলে কত হয়? 3000 টাকা। তাহলে এখানে রে রাউন্ডে পেয়ে গেল দিদি 3500 টাকা। চলো দিদির জন্য সবাই হাততালি দাও। চলো ওঠো, তুমি আর কেঁদো না, অনেক কেঁদেছো। দিদি সব ঠিক হয়ে যাবে তো দিদি? হ্যাঁ অবশ্যই সব ঠিক হবে। চলো ওঠো ওঠো। সুস্থ থেকো। চলো পরের রাউন্ডে দিদির সাথে কিছু কথা বলে নি। টাটা। পরের পার্ট দেখার জন্য কমেন্ট করো।